الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحمودنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في موضع آخر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم غافل غافل नहीं है जो फूल में गुल नहीं है और दिल तो दिल नहीं है जो दिल में अल्लाह नहीं है بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সর্ব উৎকৃষ্ট সর্ব উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসা বসা নামাজের পূর্বক্ষণিক কিছু সময় কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন। আকাশ জমিন সমস্ত মাখলুকাত
পরিচালিত হচ্ছে, এর পেছনে একজন চালক আছে। সেই চালক হলো সমস্ত সৃষ্টি জীবের স্রষ্টা, আমার আপনার প্রভু, আমার আপনার আল্লাহ, আমার আপনার প্রতিপালক, আমার আপনার স্রষ্টা। এই জুমায় আলোচ্য বিষয় হবে আল্লাহ তাআলার পরিচিতি। আল্লাহ তাআলাকে আমরা কোথায় পাবো, আল্লাহ তাআলাকে আমরা কিভাবে পাবো, সে ব্যাপারে কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা আমাকে ভালোবাসো। যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, ফরেজগার হবে, তারা দুনিয়ার মধ্যে সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সাথে সাথে তারা আমার প্রেরিত পয়গম্বরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে এবং তাকেও সমস্ত কিছু থেকে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু থেকে তারা আমার পয়গম্বরকে বেশি মহব্বত করবে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আল্লাহকে আমরা কিভাবে পাবো, আল্লাহর পরিচিতি, আল্লাহর পরিচয় আমরা কোথায় পাবো। আমরা তো আল্লাহকে কেউ দেখি নাই, কেউ দেখছি, কেউ দেখি নাই। তো তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সহ প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দিয়েছেন। কি দিয়েছেন? প্রাণ, রূহ দিয়েছেন। এই প্রাণ বা রূহ আমরা এই চক্ষু দ্বারা কেউ কি দেখতে পায়? আমার ভিতরে প্রাণ আছে, আপনার ভিতরে প্রাণ আছে, এই প্রাণটা কোনোদিন দেখতে পেয়েছেন? কেউ দেখে নাই। কিন্তু প্রাণ যে আপনার ভিতরে আছে, এই রূহ বা প্রাণ যে আমার ভিতরে আছে, বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি। তাহলে আল্লাহর পরিচয় পেতে আল্লাহকে দেখা কেন লাগবে? আল্লাহকে কেন দেখা লাগবে? একজন মানুষ হাত দ্বারা তার হাতের কার্যগুলি সম্পাদন করতেছে, পা দ্বারা তার পায়ের কার্যগুলি সম্পাদন করতেছে, চোখ দ্বারা সে দেখতেছে, কান দ্বারা সে শুনতেছে, নাক দ্বারা অক্সিজেন গ্রহণ করতেছে এবং দিল দ্বারা সে অনুভব করতেছে। এই সব কিছুর নিদর্শন হলো যে ওই মানুষের ভিতরে প্রাণ আছে, জীবিত, যার কারণেই তার নিদর্শন দেখাচ্ছে যে মানুষটা জীবিত, মানুষটা জীবিত। ওই প্রাণ নামক জিনিসটাই কিন্তু আমরা কেউ দেখি নাই, কিন্তু ওই প্রাণের ওসিলাই, ওই রূহ ওসিলাই কিন্তু আমার হাত নড়তেছে, চোখ নড়তেছে, পা নড়তেছে, আমার কান দ্বারা আমি শুনতেছি, ওই প্রাণের ওসিলাই, রূহের ওসিলাই। যদি রূহ না থাকে হাত কি নড়বে? যদি রূহ না থাকে পা কি নড়বে? যদি রূহ না থাকে কথা বলার শক্তি কি পাবো আমি আপনি? কেউ পাবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই মানুষের সামান্য একটু নিদর্শন দেখেই তোমরা বুঝে ফেলো মানুষের ভিতরে কি আছে? প্রাণ আছে, কিন্তু প্রাণ দেখি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান সৃষ্টি করেছি, আসমানের নিদর্শনের মধ্যে আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাইবা। আমি আল্লাহকে তোমরা পেয়ে যাইবা কিভাবে? যে আসমানের ভিতরে তোমরা দেখো চন্দ্র আছে, সূর্য আছে, হাজার হাজার গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি গুলো আছে, আছে না নাই? আছে। এই যে আসমানের নিদর্শন গুলো, সূর্য তার স্ব রাস্তায় চলতেছে, চন্দ্র তার স্ব রাস্তায় চলতেছে। দার্শনিকরা বলতেছেন একটা সূর্যের বৃহত্তম গঠন হলো, শরীরের গঠন হলো এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্য তার রাস্তায় চলতেছে, চন্দ্র তার রাস্তায় চলতেছে, একজন আরেকজনের সঙ্গে কোনো সংঘর্ষ, ধাক্কা লাগছে না। যদি ধাক্কা সামান্য লেগে যায় আর সূর্য থেকে যদি এক সাইড পৃথিবীর উপরে, এই দুনিয়ার উপরে পড়ে যায়, তাহলে কি দুনিয়ার অস্তিত্ব থাকবে? দুনিয়ার অস্তিত্ব থাকবে না। তাহলে সূর্য তার রাস্তায় চলতেছে, চন্দ্র তার রাস্তায় চলতেছে, গ্রহগুলো তার রাস্তায় চলতেছে। এটা হলো আল্লাহ যে একজন আছে, এটা হলো আসমানের নিদর্শন। আসমানের নিদর্শন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পেছনে একজন চালক আছে, যার কারণে আসমানের এই পথগুলোতে প্রায় সবগুলো তার স্ব রাস্তায় চলতেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সূর্যের কোনো পরিবর্তন নাই। সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে আবার কি যায়?
অস্ত্র যায়, ডুবে যায়, মানুষের মাথার উপর দিকে গড়াতে গড়াতে আবার চলে যায়, দুনিয়াবাসীর উপর দিয়ে সে গড়াতে গড়াতে আবার চলে যায়। কিন্তু চন্দ্রের বিষয়টা হলো ভিন্ন। চন্দ্র মাসের শুরুতে একরকম, মাসের মাঝে আরেক রকম, মাসের শেষে আরেক রকম। চন্দ্রের যেই শরীরটা আছে, যেই গঠনটা আছে, ওই চন্দ্র নামক ওই শরীরটা পরিবর্তন হয় কি হয় না? পুরো মাসের ভিতরে চন্দ্র কি গোলাকার দেখায়? গোলাকার কিন্তু দেখায় না। মাসের শুরুতে কিন্তু একটা তারা মতন, এই তারা মতো ওঠে কি ওঠে না? মাসের শুরুতে তারা মতো ওঠে। এরপরে পর্যায়ক্রমে যত দিন যাবে, যত সময় যাবে, ওই সূর্য চন্দ্র কিন্তু তার শরীর বলতে থাকবে, মাসের শেষ হতে থাকবে, আবার কিন্তু চন্দ্র ওই চাঁদ তার শরীরটাকে আস্তে আস্তে খেয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই চন্দ্রের নিদর্শন হলো আমি দুনিয়াবাসীর এই চন্দ্র কম বেশি হওয়া, তার শরীরের মধ্যে কম বেশি হওয়ার নিদর্শন হলো যে আমি আল্লাহ একজন আছি, এর পেছনে আমি কাজ করতেছি, এবং এই চন্দ্র দ্বারা আমি দুনিয়াবাসীর উপরে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার হিসাবে আমি চন্দ্রের শরীরটাকে কম বেশি করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন তুমি চন্দ্র দেখবা যে মাত্র কাশি মতো উঠেছে, তখন তুমি ভেবে নিবা আজকে আরবি মাসের 1 তারিখ, আরবি মাসের 1 তারিখ। আস্তে 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 যখন চন্দ্রটা গোলাকার অবস্থান নিবে, তার স্বাস্থ্য সম্পূর্ণ হয়ে যাবে, তখন তুমি ভাববে যে আজকে মাসের 15 দিন। যখন শেষ হয়ে যাবে, কোনো চন্দ্র নাই, তাহলে তুমি বুঝবা মাসের শেষের দিকে হয়তো মাসের চন্দ্র শুরু, আবার চাঁদ উদিত হবে। তাহলে আল্লাহর নিদর্শন আছে না নাই? আল্লাহর পরিচয় অতি সহজ, অতি সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহর পরিচয় এটা মানব দেহের মধ্যে তুমি লক্ষ্য করো, মানব দেহের মধ্যে তুমি লক্ষ্য করো। আসমানের দিকে লক্ষ্য করলে আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা, জমিনের দিকে লক্ষ্য করলে আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা। জমিনের কোনো প্রাণ নাই, জমিন তো মৃত, কিন্তু এই জমিন থেকে আমরা ফসল ফলাদি, আমাদের রিজিক এই জমিন থেকে উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না বলেন তো দেখি? জমিন থেকে ফসল বাইর হচ্ছে। একটা কুমড়া, কোন কৃষক একটা কুমড়া কেটে ফেলেছে, কেটে তার বীজগুলো বাহির করেছে। যখন বীজ বাহির করে, তখন বীজের রস থাকে, তখন কি থাকে? বীজের রস থাকে, ভিজা ভিজা থাকে। কিন্তু ওই বীজ যখন চারা রূপান্তর করবে, তখন কৃষক ওই বীজগুলোকে আবার রোদ্রে শুকায়, রোদ্রে এমন ভাবে শুকায় যে ভিজা যেই প্রাণটা ছিল, সেই প্রাণটাকেও কিন্তু বাহির করে ফেললো, সেই প্রাণটাকেও মৃত বানিয়ে ফেললো। ওই শুকনা বীজ কৃষক তার জমিনের ভিতরে রোপণ করে আসে, এক বর্দা পানি সেখানে দেয়া আসে, পরের দিন যে দেখে ওই বীজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট অঙ্কুর দানা বাহির করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর পেছনে আল্লাহ তাআলার কুদরতি হাত আছে না নাই? অবশ্যই অবশ্যই এর পেছনে মালিকের কুদরতি হাত আছে। যদি মালিকের কুদরতি হাত না থাকতো, তাহলে ওই বীজ থেকে কোনোদিনও চারা বাইর হতো না, কোনোদিনও চারা বাইর হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন জমিনের নিদর্শন, জমিনের নিদর্শন আমি সর্ব অবস্থায়, তোমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমার পরিচয় তোমরা পেয়ে যাইবা, আমাকে তোমরা পেয়ে যাইবা। তুমি তোমার শরীরের মধ্যে একটু তাকাও, তোমার শরীরটাকে আমি তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি, কিভাবে তোমার শক্তি যোগান দিচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি যখন ছোট্ট ছিলা, মাসুম বাচ্চা ছিলা, তোমার খাওয়ার মতো কোনো শক্তি ছিল না, খাওয়ার মতো কোনো শক্তি ছিল না। তুমি পর্যায়ক্রমে আস্তে 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 তোমার বয়স হতে লাগলো, আস্তে 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 আমার আপনার শরীর গলতে লাগলো, আস্তে আস্তে আমার আপনার দাড়ি গজাতে লাগলো, এক পর্যায়ে দাড়ি সাদা হতে লাগলো, আস্তে আস্তে দুনিয়া ত্যাগ করে চলে গেলাম। এই যে আমার শরীরটা যে বলতেছে, এমনি এমনি বলতেছে, এর পেছনে একজনের হুকুম আছে না নাই? একজনের হুকুম আছে না নাই? অবশ্যই অবশ্যই একজনের হুকুমের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন যে তোমরা জমিন থেকে উৎপন্ন খাবার তোমরা ভক্ষণ করতেছো, এই খাবার ভক্ষণ করার দ্বারা তোমার শরীরের ভিতরে রক্ত তৈরি হচ্ছে, মাংসের বিস্তার হচ্ছে। যখন রক্তটা তৈরি হয়, যে প্রাণ নামক জিনিসটা আছে, রূহ নামক জিনিসটা আছে, এটাকে বাংলা ভাষায় হৃৎপিণ্ড বলে, ইংরেজিতে হার্ট বলে, আরবিতে রূহ বলে, আরবিতে রূহ বলে। একটা খাবার যখন মানুষ খায়, খাবার খাওয়ার দ্বারা শরীরের ভিতরে যেই রক্ত তৈরি হয়, ওই হৃৎপিণ্ড বা রূহ নামক যে হাড়টা আছে, ওটা এমন ভাবে বাষ্প হয় বা চাপ দেয়,
চাপ দেওয়ার পরে খাবার খাওয়ার বদলতে যেই রক্ত তৈরি হয়েছে, ওই রূহটা পুরো শরীরের প্রত্যেক রগে আনাসে কানাসে ওই রক্তগুলো পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেক মাসে মাসে যখন রক্ত এক পর্যায়ে যখন রক্ত দূষিত হয়ে যায় আর শরীরের জন্য উপকৃত মনে করে না, তখন ওই রক্তগুলোকে ওই হার্ট নামক জিনিসটা ওই যেই রক্তগুলো সাপ্লাই দিয়ে দিবে যে এই রক্তগুলো দূষিত হয়ে গেছে, শরীরের জন্য আর উপকৃত নয়, শরীরের ভিতরে থাকলে অসুস্থ হয়ে যাবে, শরীরের ভিতরে থাকলে বেচারা মারা যাবে, ওই হার্ট নামক জিনিসটা রক্তগুলোকে সাপ্লাইকৃত রক্তগুলোকে ফুসফুসের মধ্যে জমা করে রাখে। কোথায় জমা করে রাখে? ফুসফুসের ভিতরে জমা করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওখান থেকে ওই রক্তটা কিভাবে বাইর হবে? সে রক্তটা তো বিস্ফোরিত রক্ত, এমনকি ওই রক্তটা শরীরের ভিতরে থাকলেই বান্দা অসুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই রক্তের সাথে ফুসফুসের সাথে সংযোগ হলো যে বান্দা যখন নাক দিয়ে নিঃশ্বাস নিবে, বান্দা যখন শ্বাস নিঃশ্বাস নিবে, অক্সিজেন নিবে, ওই অক্সিজেন দুনিয়া নামক ওই অক্সিজেনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিস্কৃত রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। আমি আপনি অক্সিজেন নিতেছি আর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির করতেছি। আমি আপনি অক্সিজেন নিতেছি, ভিতর থেকে আমার আপনার ভিতরে যেই মেয়াদ উত্তীর্ণ যে অবস্থাগুলো আছে, রক্ত হোক অন্যান্য বিষয়গুলো হোক, সেটা আমি আপনি নিঃশ্বাসের মাধ্যমে বাহির করে দিতেছি, নিঃশ্বাসের মাধ্যমে বাহির করে দিতেছি, যার ফলে আমার আপনার শরীরটা সুস্থ থাকছে। এবার বলেন তো দেখি, এই শ্বাস নিঃশ্বাস নিতেছি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করতেছে, শরীরের মাধ্যমে আল্লাহর পরিচিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন ঘুমিয়ে থাকো, তোমার হাত নড়ে না, পা নড়ে না, চোখ দুটো বন্ধ থাকে, কানেও তো শোনে না যখন মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু নিঃশ্বাস চলে কি চলে না? নিঃশ্বাস চলে কি চলে না? আমার আপনার নাক দিয়ে কিন্তু অক্সিজেন যাইতেছে, কার্বন ডাই অক্সাইড বাইর হইতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটার কুদরতেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মানুষ নামক গাড়িটা আমি চালক এই আসমান থেকে পরিচালিত করতেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় মানব দেহের মধ্যে আছে না নাই? মানব দেহের মধ্যেই যদি আমরা একটু চিন্তা করি, একটু ভাবি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় কিভাবে পাবো? আসমানের দিকে লক্ষ্য করার দরকার নাই, জমিন সফর করার দরকার নাই। যদি আমি আপনি আমার দিলের দিকে তাকাই, আমি আপনি আমার শরীরের দিকে তাকাই, তাহলে আমরা আল্লাহকে খুঁজে পাবো। তাহলে আমরা কি পাবো? আল্লাহকে খুঁজে পাবো। হ্যাঁ, দুনিয়ার চর্মচক্ষু দ্বারা পৃথিবীতে কেউ আল্লাহকে দেখতে পাবে না, পৃথিবীতে কেউ আল্লাহকে দেখতে পাবে না। যদি আল্লাহকে দেখতে পেতাম বা কেউ দেখতে পেত, তাহলে সে ঈমান হারা হয়ে যেত। কি হতো? ঈমান হারা হয়ে যেত। আল্লাহকে দেখতে না পারার বোনাস রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার বান্দা আমাকে দেখবে না, আমি আমার বান্দাকে মহামূল্যবান ঈমান দান করব। সুবহানাল্লাহ। যদি আমি আপনি আল্লাহকে দেখতে পাওয়ার মতন পাওয়ার যদি আমার আপনার চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতেন, তাহলে ঈমান নামক যে মহামূল্যবান রত্নটা আমার আপনার দান করেছেন, এই ঈমান নামক জিনিসটা কিন্তু আমি আপনি গ্রহণ করতে পারতাম না। আমি আপনি কিন্তু নাস্তিক হয়ে যেতাম। আমি আপনি কি হয়ে যেতাম? নাস্তিক হয়ে যেতাম। না দেখে বিশ্বাস করার নামই তো হলো ঈমান। না দেখে বিশ্বাস করার নামই কি? ঈমান। আমি আপনি আল্লাহকে দেখি নাই, আমি আপনি পয়গম্বরকে দেখি নাই, আমি আপনি মৃত্যুর পরে যে আবার মালিক জীবিত করবেন সেটাও আমরা জানি না, দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলতেছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। যে বান্দা তুমি আমার পরিচয় যদি পেতে চাও, দুনিয়ার মধ্যে আমি হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, বেশি বড় মাখলুকাতের দিকে যাওয়ার দরকার নাই। তুমি একটা মুরগির দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কত মহান, কত বড়। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একটা মুরগি সে তো জীবিত, মুরগি জীবিত নাকি মৃত? একটা মুরগি সে হলো জীবিত, কিন্তু সে যখন ডিম দেয় ডিমটা মৃত নাকি জীবিত? ডিমটা হলো মৃত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি বলেন আমি জীবিত থেকে মৃত বাহির করি, আবার ওই ডিম নামক মৃত ওর থেকে আবার আমি জীবিত প্রাণী বাহির করি। সুবহানাল্লাহ। ওরে কি করে না, একটা মুরগি সে জীবিত ডিম দিতেছে, ডিমটা তো মৃত। ডিমের মধ্যে যখন আপনি ডিম সিদ্ধ করে খাবেন, ডিম ভেজে খাবেন, ডিম যখন আপনি চুলার উপরে দিবেন, তো ডিম ভাঙার সঙ্গে সঙ্গে কি মুরগি বাইর হয়ে যায়? মুরগি তো বাইর হয় না, ওটা খাওয়ার উপযোগী, খাওয়ার উপযুক্ত। তো মালিক বলতেছেন যে আমি জীবিত থেকে মৃত বাহির করি, আবার ওই মৃত থেকে আবার আমি জীবিত প্রাণী বাহির করি। সুবহানাল্লাহ। এর পেছনে যদি মালিকের কুদরত না থাকতো, এর পেছনে যদি মালিক নামক চালক যদি না থাকতো, তাহলে কি ওই মৃত থেকে জীবিত প্রাণী বাইর হতে পারতো? পারতো না, জীবিত বাইর হতে পারতো না। এটা হলো মালিকের কুদরত, এটা হলো মালিকের পরিচিতি, মালিকের ইচ্ছা। আবার বলেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ইন্না ফিল আনআমি লাইবরা, যে তোমরা গবাদি পশু তোমরা দেখেছো, ওই গবাদি পশু ওয়া ইন্না ফিল আনআমি লাইবরা, গবাদি পশুর দিকে তোমরা তাকাও। ওয়া ইন্না ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিন বাইনি মাআতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গবাদি পশুর দিকে তুমি তাকাও। গবাদি পশু খায় হলো ঘাস, মানুষের উচ্ছিষ্ট রেখে দেয় সেগুলো খায়, মানুষ কলা খেয়ে তার খোসা ফেলে দেয় সেটা খায় গবাদি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গবাদি পশু সে এক মুখ দিয়ে খাবার খায়, ঘাস খায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের রাস্তা বা বাথরুমের রাস্তা দিয়ে আমি এক ধরনের নাপাকি গোবর বাহির করে দিই, আবার প্রসাবের রাস্তা দিয়ে আমি প্রসাব বাহির করে দিই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোবর এবং প্রসাবের মাঝে তুমি বান্দা আমি তোমার জন্য লাবানুন খালিসান সাইগা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য খাঁটি দুধ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা মানুষের পক্ষে কি সম্ভব বলেন তো দেখি? কোন মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ পাক যে একজন আছেন তার পরিচিতি, তার পরিচয়, তার মারিফাত, তিনি এটাই বুঝাতে চাচ্ছেন যে একটা গবাদি পশু সে ঘাস খাইতেছে, সে খাবার খাইতেছে, আবার সে তার মতো তার হাইসিয়ত অনুযায়ী সে বাথরুম করতেছে, প্রসাব করতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জায়গা রেখেছে যেই জায়গা দিয়ে খাঁটি লাবানুন খালিসা, কোরআনের ভাষায় বলতেছে আল্লাহ যে খাঁটি দুধ আমি তোমার জন্য বাহির করতেছি। সুবহানাল্লাহ। খাঁটি দুধ বাহির করতেছি। এবার বলেন তো দেখি, ওই দুধ দিয়ে যদি হালকা 2 ফোঁটা 1 ফোঁটা ওই দুধের বাটন দিয়ে যদি 1 ফোঁটা 2 ফোঁটা দুধের সঙ্গে চুনা বাহির হতো, তাহলে কি দুধ খাওয়ার উপযোগী হতো? দুধ তো খাওয়ার উপযোগী হতো না। ওই দুধের বাটন দিয়ে যদি হালকা 1 ফোঁটা অল্প পরিমাণে গোবর বা লাটা বাহির হতো, তাহলে কি দুধ কেউ খেত? দুধ কেউ খেত না। তাহলে খালিসান সারিবা, খাঁটি দুধ কে দিচ্ছে বলেন তো দেখি? আল্লাহ। এটাই হলো আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে ভালো কেনই বা বাসবা না, তোমরা আমাকে কেন ভালোবাসবা না? দুনিয়ার পিছনে ছুটতেছো, দুনিয়ার সৌন্দর্যের দিকে ছুটতেছো, দুনিয়ার চাকচিক্যের দিকে ছুটতেছো। এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য আমি আল্লাহ তো সৃষ্টি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই চাকচিক্যের দিকে না ছুটে আমি আল্লাহ যেই সৌন্দর্য সৃষ্টি করেছি, আমি চন্দ্র সৃষ্টি করেছি, আমি সূর্য সৃষ্টি করেছি, আমি আসমানটাকে তোমার জন্য সাজিয়েছি, এত সুন্দর করে সাজিয়েছি। এত সুন্দর করে যেই মালিক সাজাতে পারে সেই মালিকের চেহারা কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা দুনিয়ার এই গান্দাইয়ের পেছনে তোমরা ছুটাছুটি করো না। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, কিন্তু আমরা যদি একটু ভাবি, একটু চিন্তা করি, আমরা মানুষের প্রতি আসক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানব জাতি, তোমাদেরকে তো আমি বানিয়েছি উত্তম মাখলুকাত হিসাবে, কিন্তু তোমরা প্রত্যেকটা মানুষ তো এক একটা মানুষ তো তোমরা প্রত্যেকটা মানুষ তো তোমরা ডাস্টবিনের এক একটা টপ, ডাস্টবিনের এক একটা টপ। প্রত্যেকটা মানুষের ভিতরে ময়লা আবর্জনা আছে না নাই? আছে না নাই?
তো প্রত্যেকটা মানুষ হলো ময়লা আবর্জনার টপ, প্রত্যেকটা মানুষ হলো নোংরামি নিয়ে তারা ঘুরতেছে, গান্দাই নিয়ে তারা ঘুরতেছে। হে মানুষ, তোমরা মানুষের পিছনে কেন ছুটবা? যেই মালিক তোমাদেরকে সৃষ্টি করেছে, যেই সৌন্দর্য দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে, সেই মালিকের পিছনে না তোমরা দৌড়াবা। তোমরা এই মাখলুকাতের দিকে কেন তোমরা দৌড়াচ্ছ? কেন তোমরা এই গান্দার দিকে তোমাদের সময়কে নষ্ট করতেছ? বোঝার বিষয় কিনা বলেন তো দেখি। ডাস্টবিন নিয়ে ঘুরতেছে, ডাস্টবিন নিয়ে ঘুরতেছে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করলেই বাইর হয়ে যাবে যে আল্লাহ সব জায়গায় আছে। কুল্লু মান আলাইহা ফান। তিনি নিজেই বলতেছেন, পৃথিবীতে তোমরা যা কিছু দেখতেছো সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা, শুধু বাকি থাকবো জুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধু আমি একাই অস্তিত্ব থাকবো পৃথিবীতে, আসমানে, জমিনে কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানগুলোকে ভেঙে যাবে, চন্দ্র গ্রহ নক্ষত্র একে অপরের সঙ্গে ধাক্কা লেগে টাসকি খেয়ে দুনিয়ার উপরে ভেঙে ভেঙে পড়বে, আসমানগুলো তুলার মতো উঠতে থাকবে, জমিনগুলো ফেটে বাইর হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, অবশিষ্ট থাকবে কে? আল্লাহ। অবশিষ্ট যিনি থাকবে, তো তার প্রেমেই তো আমাদের পড়া উচিত, তার পেছনেই তো আমাদের দৌড়ানো উচিত, তার হুকুমগুলো তো আমাদের মানা উচিত। যেগুলো ধ্বংস হয়ে যাবে, যার অস্তিত্ব থাকবে না, যেগুলো নশ্বর হয়ে যাবে, যেগুলো শেষ হয়ে যাবে, যার অস্তিত্ব থাকবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। আর যার অস্তিত্ব থাকবে, যিনি শুরু থেকে আসেন, যিনি শেষ পর্যন্তই থাকবে, তো সেই মালিকের পেছনেই না আমার আপনার সময়টাকে ব্যয় করা দরকার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক নিজেই বলতেছেন, তিনি নিজের রুবুবিয়্যাত, নিজের কুদরত কত মহান, তিনি নিজেই বলতেছেন, তুমি মানো চাই না মানো, তুমি যদি মানো তুমি আস্তিক, যদি না মানো তুমি নাস্তিক হয়ে যাবে। আল্লাহ পাক নিজেই বলতেছেন, ওয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আমি শুরু থেকে যেমন আছি শেষ পর্যন্ত তেমনই থাকবো, আমি গোপনে যেমন আছি আমি প্রকাশ্যে তেমনই থাকবো, আমি অনিত্যশীল, আমার কোনো ধ্বংস নেই, আমি অবিনশ্বর, আমি সবকিছু সৃষ্টি করেছি, সবকিছু ধ্বংস করে দেব, আমি একাই অবশিষ্ট থাকবো, আমাকে শেষ করার মতন আর কোনো ইলাহ, আর কোনো স্রষ্টা নাই। সুবহানাল্লাহ। তো সে আল্লাহর পরিচয় আমরা পেয়েছি কিনা বলেন তো দেখি। আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দস্তরখানে বসে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। আসমানে ফেরেশতারা আল্লাহকে বলতেছে, ইয়া আল্লাহ, তুমি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিয়েছো এবং তাকে নবুয়ত দান করেছো, দেখি সে তোমার প্রেমে কেমন হাবুডুবু খায়, কেমন তোমার প্রেমে আসক্ত, তোমার প্রেমে কেমন সে পাগল করা, একটু পরীক্ষা করে আসে। আসমান থেকে ফেরেশতারা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আল্লাহ বলেন, যাও তোমরা আমার বন্ধুকে পরীক্ষা করে আসো। ফেরেশতারা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দস্তরখানে বসে আছেন খাবার খাবে বলে। মুসাফির অবস্থায় ফেরেশতারা আসছে, এসে শুধু বলছে আল্লাহ, শুধু আল্লাহর নামটা বলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার ফেলে দৌড় দিয়েছে, কে আমার মাসুকের নাম বলছে, কে আমার আল্লাহ তাআলার নাম বলছে। খুঁজে পাইছে একজন মুসাফির, জীর্ণ শীর্ণ অবস্থায়, পোশাকগুলো কেমন, চুলগুলো উস্কো থুস্কো অবস্থায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মাসুকের নাম কে বলছে? মুসাফির বলতেছে, আমি বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরো আরেকবার বলো, আমি আমার মাসুকের নাম শুনতে চাই, আমার কলিজার মধ্যে ধড়ফড় করে, ছটফট করে, আমি আমার মাসুকের নাম শুনতে চাই। মুসাফির বলে, আমি বলতে পারি, একটা শর্ত আছে, আমি তোমাকে তোমার মাসুকের নাম শোনাবো, তুমি এর বিনিময়ে আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আমার মাসুকের নাম একবার বলবা, আর আমার থেকে হাজার হাজার উট আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবার মুসাফির বলল, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দু চোখ বেয়ে পানি পড়তেছে। আবার বলো, তুমি আরো একবার বলো। মুসাফির বলে, এবার বললে আপনি কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার যত ধন দৌলত, যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক মুসাফির আমি তোমাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন যে আপনি আরো আরেকবার আমার রাসূলের নামটা বলেন, আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, আমি আরো শুনতে চাই, আরো শুনতে চাই। মুসাফির এবার বলল, পয়গম্বর যদি এবার বলে আপনি কি দিবেন? পয়গম্বর বললেন, আমার কাছে আর কোনো ধন দৌলত নাই, কোনো উট দুম্বা কিছুই নাই, সবকিছুর মালিক আমি তোমাকে বানিয়ে দিয়েছি। এবার তুমি আমার মাসুকের নামটা আমাকে শোনাও, আমি যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে আমাকে জীবিত রাখবেন, ততদিন পর্যন্ত মুসাফির আমি তোমার গোলাম হয়ে থাকবো। সুবহানাল্লাহ। মুসাফির এবার অবাক হয়ে গেলেন। মুসাফির বললেন, পয়গম্বর আমরা কোনো ফকির বা কোনো মুসাফির নয়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। আমরা হলাম পয়গম্বর, আমরা হলাম মহাস্রষ্টা, যিনি সারা জগতের মালিক, যিনি আমারও স্রষ্টা, আপনারও স্রষ্টা। আমরা হলাম আসমানের ফেরেশতা। আল্লাহ পাক যে আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে, আপনি কেমন মালিককে মহব্বত করেন সেই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা মুসাফির অবস্থায় ফেরেশতা হয়ে তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছে, সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আলহামদুলিল্লাহ। সকল পরীক্ষায় তিনি পাশ করেছেন কিনা বলেন তো দেখি। নমরুদ তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে, ফেলেছে কিনা? অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল পরীক্ষা, সন্তানকে বলি দিতে হবে, জবাই করতে হবে, এটার পরীক্ষাও পাশ করছে কিনা বলেন তো দেখি। অগ্নির মধ্যে ফেলে দিয়েছে, এই পরীক্ষাও পাশ করেছে। আল্লাহ পাক আগুনকে হুকুম করলো, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি তোমার স্বাভাবিক অবস্থায় ফিরে যাও, খবরদার তোমার মধ্যে আমার পয়গম্বর আছে, বারদাও ওয়া সালামান। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পরিমাণে ঠান্ডা হয়ে যেও না যেন আমার পয়গম্বরের কষ্ট হয়। সুবহানাল্লাহ। এমন ভাবে তুমি থাকবা যেন ঠান্ডাও না হয়, অতিরিক্ত গরমও না হয়। আমার পয়গম্বর যেন এই আগুনের মধ্যে যতক্ষণ থাকবে, আমার পয়গম্বর যেন জান্নাতুল ফেরদাউসের নিয়ামতের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতগুলো পরীক্ষা করার পরেও তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মহব্বত, মাসুকের প্রতি ভালোবাসা এমনই তো হওয়া চাই, কথা ঠিক কিনা বলেন? সকল গায়রুল্লাহর মহব্বত, সকল গায়রুল্লাহর ভালোবাসা, সকল গায়রুল্লাহর প্রতি আসক্ত এই দিল থেকে যদি আমরা বাহির করতে না পারি, এই দিল থেকে যদি আমরা মুছে ফেলতে না পারি, তাহলে আল্লাহর নাম আমাদের ভালো লাগবে না, জিকির করতে আমাদের ভালো লাগবে না, কোরআন পড়তে আমাদের ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, আযানের ধ্বনি আমাদের কানে আসলে ভালো লাগবে না, বিরক্ত বোধ হবে, কথা ঠিক কিনা বলেন? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মুতমাইন্না নফস হলো মানুষের দুই প্রকার, এক হলো মুতমাইন্নে নাফসা, আরেকটা হলো লাআম্মারাতুম বিসসু। মানুষ যখন গুনাহের কাজ করে, মানুষ যখন এই নফসে লাআম্মা, এটা মানুষকে খারাপ পথের দিকে আহ্বান করে, গুনাহ করার দিকে আহ্বান করে। একটা মানুষ যখন গুনার কাজ করতেই থাকে, গুনাহ করতে করতে এই নফসে লাআম্মা এত পরিমাণে সে মোটা হয়ে গেছে, এত পরিমাণে সে শক্তিশালী হয়ে গেছে যে গুনার কাজ করতেই মজা লাগে, গুনার কাজ বলেই মনে হয় না, ভালো কাজ করতে বিরক্ত বোধ হয়। পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে না নাই বলেন তো দেখি? নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, যারা পড়ে যারা করে তাদেরকে দেখলেও কটূক্তি করে এবং তাদেরকে দেখলেও সমালোচনা করে, দোকানে বসে বসে করে কি করে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নফস যাদের মোটা হয়ে গেছে, এই নফস যাদের মোটা হয়ে গেছে, তাদের উচিত হলো বেশি বেশি ইস্তেগফার করা আর আমার হুকুমের দিকে অগ্রসর হওয়া, আমার দিকে ধাবিত হওয়া। যদি ধাবিত না হয়, এভাবে যদি সে ইন্তেকাল করে, তাহলে তার জন্য অপেক্ষা করছে বিশাল আযাব, কথা ঠিক কিনা বলেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আর যে সমস্ত নফসে মুতমাইন্না, আল্লাহ এই নফসকে নিজে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, তুমি ইবাদত বন্দেগী করেছো,
কষ্ট করেছো, গুনার কাজ করতে মনে চেয়েছে, কিন্তু তুমি নফসের সঙ্গে জিহাদ করেছো, আমি গুনার কাজ করব না। ফজরের নামাজে তোমাকে শয়তান ঘুম পাওয়ানোর চেষ্টা করেছে, না আমি ফজরের নামাজ জামাতের সঙ্গেই পড়বো। নামাজ তোমার পড়ার জন্য শয়তান অনেকবার বাধা দিয়েছে, না আমি নামাজ জামাতের সঙ্গেই পড়বো। তুমি এই নফসে আম্মার সঙ্গে জিহাদ করে তুমি তোমার নফসে মুতমাইন্নাকে তরতাজা রেখেছো, শক্তিশালী বানিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইরজিই ইলা রাব্বিকা, তুমি আমার দিকে ফিরে আসো, আমার দিকে আসো। আহলান সাহলান ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার সাজানো এই জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। তো আমরা এই নফসে মুতমাইন্নার অনুসারী হতে চাই কিনা বলেন তো দেখি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশগুলো আছে, যে নিষেধগুলো আছে, আমরা যদি সেই আদেশগুলো একটু পালন করার চেষ্টা করি, যে নিষেধগুলো আছে, আরে মালিক তো আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার আপনার হায়াতের মালিক তো আল্লাহ, আমার আপনার মৌতের মালিক তো আল্লাহ, আমার আপনার রিজিকের মালিক তো আল্লাহ, আমার আপনার ধন দৌলতের মালিকও আল্লাহ, শান্তিতে রাখার মালিকও আল্লাহ। তো সেই মালিকের ইবাদত যদি আমি আপনি না করে শান্তি খুঁজে বেড়াই, তাহলে কি শান্তি পাবো বলেন তো দেখি? তাহলে তো শান্তি পাবো না। ধন দৌলত খুঁজে বেড়াই, সেই মালিকের দেওয়া ধন দৌলত যদি মালিককেই না খুঁজি, তাহলে কি সেই ধন দৌলতকে আমরা পাবো বলেন তো দেখি? পাবো না। আল্লাহ চাইলে আমার রিজিক বন্ধ করে দিতে পারেন, আল্লাহ চাইলে আমাকে বেজ্জতি করতে পারেন, আল্লাহ চাইলে আমার হায়াত শেষ করে দিতে পারেন, আল্লাহ চাইলে আমাকে এখনই মৃত্যু ঘটাতে পারেন। তো যার আমার পুরো জীবনের সর্বদিকের গতি যার হাতে আছে, তো সেই মালিকের হুকুম পালন না করে আমি ওই নফসে লাম্বার কথা শুনে আমি আমার মন মতো জিন্দেগি চালাইতেছি, নর্তকী দেখতেছি, গান বাজনা শুনতেছি, গুনার কাজ করতেছি, হারাম খাবার খাইতেছি, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সৃষ্টি করলেন, তো সেই মালিকের সাথে আমি আপনি নাফরমানি করতেছি কিনা বলেন তো দেখি। এজন্য নিজে নিজে একটু চিন্তা করা, একটু ভাবা যে যেই মালিকের হাতে আমার সবকিছু, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে হায়াতের মধ্যে জীবিত রেখেছেন, যেই মালিক আমাকে সুস্থ রেখেছেন, সুস্থতা এটা কত বড় নিয়ামত, অসুস্থ না হলে নিয়ামতের প্রশংসা বোঝা যায় না। এজন্য সেই মালিকের আদেশ আমরা মানব তো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব হয়, যেগুলো পালনীয়, যেগুলো করণীয়, যেগুলো কর্তব্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জোর তাগিদ দিয়েছেন, সেই হুকুমগুলো যদি আমরা ছেড়ে যাই, সেই হুকুমগুলো যদি আমরা না মানি, হুকুম পালন করার ক্ষেত্রে যদি আমরা অলসতা করি, তো যে মালিকের হাতে আমার সবকিছু, তো সেই মালিক তো আমার জিন্দেগির গতিকে বন্ধ করে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন তো দেখি? যদি মালিকের হুকুম পালন করে কি লাভ হবে? আপনি যেটা চাইবেন, আপনার মনে যেটা আছে, দুনিয়ার জিন্দেগিতেও শান্তি পাইবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার জিন্দেগিতেও শান্তি পাইবেন, আখিরাতের জিন্দেগিতেও শান্তি পাবেন। শুধু টাকা পয়সা থাকলেই কিন্তু যদি মালিক শান্তি বরাদ্দ না রাখে, কঠিন কালও কিন্তু শান্তি আসবে না। কথা ঠিক কিনা বলেন? এজন্যই আমরা সবাই সচেতন হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে রেখেছেন, জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, রিজিকটাকে বহাল রেখেছেন, অক্সিজেন নেওয়ার মতন শক্তি এখনো পর্যন্ত আমাদেরকে রেখেছেন। এজন্য মালিকের শুকর আদায়, মালিকের ইবাদত আমরা করবো না ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি সকাল থেকে বিকাল পর্যন্ত অথবা বিকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি কোনো মালিকের একটা কাজ করে দিয়েছেন, একটা কর্মচারী হিসেবে আপনি কাজ করে দিয়েছেন, কাজ শেষ করার পরে যদি আপনি টাকা আপনি নিবেন, সময় শেষ, আপনি সর্বোচ্চ দিয়ে আপনি কষ্ট করে কাজটা সম্পূর্ণ করেছেন, ওই সময় যদি মালিক আপনার উজরত বা মালিক আপনার যেই পাওনা আছে সেই পাওনা যদি মালিক না দেয়, তাহলে দিনের মধ্যে আনন্দ লাগবে নাকি কষ্ট লাগবে? আনন্দ হবে নাকি কষ্ট হবে? যারা অফিসিয়াল চাকরি করেন, মাস শেষে যদি বেতনটা না দেয়, বললো এই মাসের বেতন আরো 5 মাস পরে দেওয়া হবে, তারপরে মাস যখন আসলো বললো এই মাসের বেতন আরো 6 মাস পরে দেওয়া হবে, তো আপনার মনটা ভালো লাগবে নাকি খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে। তো দুনিয়ার হাইসিয়তে একজন মালিকের অধীনে কাজ করলে যদি উজরত না দেয়, তাহলে মনটা খারাপ হয়ে যায়, বড় কষ্ট লাগে, বড় চিন্তাগ্রস্ত হয়ে যায়। তো যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে মালিক আবার আপনার হায়াত দিয়েছেন, যে মালিক আবার আপনার রিজিক দিয়েছেন, যে মালিকের শক্তিতে আমি আপনি অক্সিজেন গ্রহণ করতেছি, তো সেই মালিকের জন্য